ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনার সাথে পালিয়েছেন সিটি কর্পোরেশনে যারা দলীয় প্রভাবে কাজ করত সেই ঠিকাদাররাও, যার কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বন্ধ রয়েছে সড়ক সংস্কারের কাজ। এজন্য খানাখন্দে চরম ভোগান্তিতে মোহাম্মদপুর, লালমাটিয়া, মিরপুর এলাকার বাসিন্দারা। রনি রায়হানের ছবিতে আরো জানাচ্ছেন নাজিবুর রহমান। রাজধানীর লালমাটিয়া সড়কের এমন বেহাল দশা গেল কয়েক মাস ধরে। ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শেষ না করেই গা ঢাকা দিয়েছে, তাই বর্ষা মৌসুমে ভয়াবহ দুর্ভোগে মানুষ। আমাদের ছেলেমেয়েরা এই দিক দিয়ে স্কুলে আসা যাওয়া করতে পারে না। যারা এই কাজটা করে যেন তাড়াতাড়ি এই কাজটা করে আমাদের ভোগান্তি থেকে আমাদেরকে জন্য রেখাই দেয়। চিপা চাপা ওদিক যত রাস্তা আছে মামা, একবারে এত করে কারণ কাটছে মামা, বন্ধ করে না, এত কষ্ট হয় আমাদের, আমরা ইনকাম করতে পারি না। এমন সমস্যা আছে মোহাম্মদপুর, মিরপুর সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনেক এলাকায়। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, শেখ হাসিনা সরকারের পতনের পর 8টি ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়েছে। এতে অনেক এলাকায় কাজ অসম্পূর্ণ থাকায় বিপাকে নগরবাসী। এমন পরিস্থিতি দ্রুত সমাধানের কথা জানিয়েছে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা অন গ্রাউন্ডে চেষ্টা করছি তাদেরকে যাতে যে কোনোভাবে আসে তারা, এবং কোনো কোনো ক্ষেত্রে এসছে। একদমই যারা আসেনি তাদের টেন্ডার বাতিল করে, আমরা যেটা বিধিবদ্ধ প্রক্রিয়া আছে বাতিল করে আমরা পরবর্তী পদক্ষেপে, যেটা অ্যাজ পার পাবলিক প্রকিউরমেন্ট রুলস অ্যান্ড অ্যাক্টে যেভাবে আছে সেভাবে আমরা অগ্রসর হচ্ছি। বছরের পর বছর ধরে চলা টেন্ডার বাণিজ্য এমন পরিস্থিতির কারণ বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, অসাধু ঠিকাদার ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করা এখন সময়ের দাবি। যারা পালিয়েছেন তার মানে তাদের হয়তো কোনো এক ধরনের ভীতি আছে, সেই ভীতির উৎস কি সেটা খুঁজে বের করা দরকার। এই ঠিকাদারদের এই যদি পরিচয় থাকে, রাজনৈতিক পরিচয়, তাহলে সেটা হবে। কাজের যারা যখন আমরা বন্টন করব, অবশ্যই যেটা আমাদের টেন্ডার প্রক্রিয়াতে যিনি সবচেয়ে বেশি যোগ্য তাকে দেওয়া উচিত, আর যিনি পাবেন তিনি যদি ডেলিভার না করতে পারেন পরবর্তীতে কালো তালিকা ভুক্তি করে পরবর্তীতে তাকে বাদ দেওয়া উচিত। অল্প বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়ক তলিয়ে যাওয়া সহ সড়কের বেহাল দশার জন্য সিটি কর্পোরেশনের অবহেলাকে দায়ী করছেন নগর বিশ্লেষকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আই থিংক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সবকিছু খুব দরকার তোমার।